যত বিপদ কি সব জুলাই মাসেই হবে? 2024-এর জুলাই মাসে যে পরিমাণ আন্দোলন চাঙ্গা হয়েছিল, আজকে 2026 সালের এইচএসসি স্টুডেন্টরা অনেক গুণ বেশি স্পিডে তারা একদিনের মধ্যে সারা দেশ গরম করে ফেলছে, সংসদ গরম করে ফেলছে, রাস্তাঘাট গরম করে ফেলছে। শুধুমাত্র রাস্তাঘাট না, পুরো রাজনীতির ময়দান একদিনে চাঙ্গা হয়ে গেছে। কিছু আওয়ামী লীগকে দেখলাম এটা নিয়ে পোস্ট করতে, কিছু স্বৈরাচার পালাতককে দেখলাম এটা নিয়ে পোস্ট করতে, তারা শিক্ষার্থীদের পাশে। আবার বিরোধী দলের অনেকেই এটাকে সহমত পোষণ করতেছে। আবার নাসির উদ্দিনও দেখতেছি আন্দোলনের সাথে, স্টুডেন্টদের সাথে সহমত পোষণ করতেছে। এদিকে আমাদের রাকিব চাচ্চুকে দেখতেছি, সে আবার শিবিরের বিরুদ্ধে পাল্টা কি অ্যাকশন নিচ্ছে, পাল্টা স্লোগান দিচ্ছে। আসলে হচ্ছে এটা কি? 2026 সালে এসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করতেছে, দেখতেছি এটা সম্পূর্ণ যে কোনো আন্দোলন ঠাস করে রাজনীতিতে ঢুকে যায়। যে কোনো আন্দোলন সরাসরি রাজনীতিতে চলে যাওয়ার কারণে রাতারাতি এই আন্দোলনগুলো চাঙ্গা হয়ে যায়। আল্লাহ না করুক 2026 সাল কি ঘটতে যাচ্ছে আমি আর আপনি কেউই জানি না। তারপরেও কিছু ক্লিপ দেখে আসি আমরা। ফার্স্ট যে ঘটনাটা, এটা হচ্ছে মিলন সাহেব বলেছে, কি বলেছে শুনেন। স্টুডেন্টদেরকে ফার্মের মুরগি বলেছে। কি বলেছে? স্টুডেন্টকে ফার্মের মুরগি বলেছে। স্লোগানটা কি সুন্দর না? যে তুমি কে, আমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি। কে বলেছে? মানে এটা তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এক নাম্বার বিষয়। সেকেন্ড নাম্বার বিষয় দেখেন, আবার আমরা দেখতেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যে 2 দিন পরে, 3 দিন পর থেকে নাকি 4 জেলায় আবার বন্যার আশঙ্কা। স্যাড নিউজ। এর ভিতরে আবার দেখেন পুলিশের সাথে স্টুডেন্টদের ধস্তাধস্তির কারণে দুইটা স্টুডেন্ট আহত হয়েছে। কিছু মানে উল্টাপাল্টা, মানে হয়তো বা এটা ফেকও হইতে পারে। এছাড়াও আপনি দেখেন স্টুডেন্টদের সাথে অনেক পুলিশের সাথে তর্ক বিতর্ক হচ্ছে। তো আজকে এই মিলনের পদত্যাগ নিয়ে আপনার কি ধারণা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।